আমার জন্য নিয়ে নিচ্ছি, একটুখানি গরম করে নিলাম। এটা হচ্ছে একটা রূপোর কাঠি। দুটো প্রোডাক্ট এসছে, ভাবছি এই দুটোকে ওপেন করে দেখি। গুড মর্নিং। তো এই যে বাবার টিফিন করছি এখন। আজকে করছি পোহা, মানে যেটা ওই চিড়ের পোলাও, সেটাই আর কি করছি টিফিনে। হয়েই এসছে, এবার নামিয়ে দেব, তারপরে এবার ভাত বসাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। আজকেও কিন্তু উঠলাম 5:10। তো উঠেই আগে মানে এই যে বাবার টিফিন বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে ওর টিফিন। এবার আমি ভাত বসিয়ে দেবো, তো হয়ে যাবে আজকে, মনে হচ্ছে টাইমের মধ্যেই হয়ে যাবে। একটু টাইমে উঠতে পারলে না মানে মাথাটাও একটুখানি যেন রিল্যাক্স থাকে। আর একটু যদি দেরি হয়ে যায়, ব্যাস হড়বড়ি চালু হয়ে যায়। তো এই যে আজকে যেহেতু টাইমে উঠতে পেরেছি, ওই জন্য বেশ ভালো লাগছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। ওই যে বাবাই কিন্তু রেডি হয়ে বেরিয়ে গেছে। আর এই যে রান্না বান্না সব হয়েই গেছে, ওই জন্য দুজনের জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। যেহেতু টাইম আছে একটু, সেই জন্য ভাবলাম যে দুজনের জন্য একটু চা বানিয়ে নিই। হয়ে গেছে চা। আর এই যে আমার জন্য নিয়ে নিচ্ছি, একটুখানি গরম করে নিলাম, কারণ ঠান্ডা না ভালো লাগে না। আর যা ঠান্ডা পড়ছে বাবা, এর মধ্যে ঠান্ডা খেতে তো একদমই ইচ্ছে করছে না। তো খেয়ে নিই। খুব ঠান্ডা পড়ছে কিন্তু বলো, এখানে তো মানে প্রথম মনে হয় ওই 4-5 দিন পড়েছিল, তারপরে আবার নর্মাল হয়ে গেছিলো ঠান্ডাটা। আবার এই 3-4 দিন কিন্তু একদম জাঁকিয়ে ঠান্ডা পড়ছে, খুব ঠান্ডা লাগছে বাবা। আরও সকালবেলাটা পড়ে যেন আরও বেশি ঠান্ডা লাগছে। তো সেই জন্যই খাবারটা একটু গরম করে নিলাম, খেয়ে নিই। আর এখন না কয়দিন ধরে একটুখানি স্নানটা একটুখানি বেলা করে করছি, নালে না ঠান্ডা লেগে যাচ্ছে, কাশি হচ্ছে। তারপর আমার একটু অ্যালার্জির প্রবলেম আছে। আগে যেমন ওরা বেরিয়ে গেলেই আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করে ঘরটার মুছে আমি স্নান করে নিতাম, এখন আর সেটা করছি না। কিন্তু এখন এই 10টা 10:30টার দিকে আমি স্নান করছি, তাহলে একটু ঠিক আছে। নাহলে ট্যাঙ্কির জল এত ঠান্ডা, এত ঠান্ডা। যদিও গরম জল করে নিচ্ছিলাম 2 দিন, তা আবার মানে 2-1 দিন আবার ভুলে যাই স্নান করতে ঢুকে, তারপরে গিয়ে মনে পড়ে। তখন তো আর গরম জল বসালে তো আর গরম হয় না সাথে সাথে। সেই জন্য একটুখানি বেলাটা মানে হলে 10টা 10:30টার দিকে তারপরে গিয়ে স্নানটা করছি, সেটাই ঠিক আছে বাবা। অত সকাল সকাল স্নান করে কোনো দরকার নেই ঠান্ডা লাগিয়ে। বাবাই স্কুলে গেলে এক এক দিন এক এক রকম যে এই ব্রেকফাস্ট হয়, এটাই বেশ ভালো। যেদিন রুমে থাকে না, সেদিন ও কিছু খেতে চায় না, তো আমারও আর কিছু করতে ইচ্ছা করে না। তাই জন্য ও যদি স্কুলে যায়, ওর টিফিন করলে আমাদেরও খাওয়া হয়ে যায়। আর এই রাস্তাটা থেকে কন্টিনিউ গাড়ি যেতেই থাকে, বাইক গাড়ি, মানে কন্টিনিউ আওয়াজ হতেই থাকে একদম সকাল থেকে। এক এক সময় না ভালো লাগে না। তার মধ্যে পাশের বাড়িতে সেই কনস্ট্রাকশনের কাজ এখনও চলে যাচ্ছে। আজকে মনে হয় বন্ধ আছে, আজকে তো এখনও শুনতে পাচ্ছি না। এই আওয়াজ যেন কানের মধ্যে গেলে ভুবো ভুবো করতে থাকে। আজকে ভাবছি একটু নখটা কাটবো, ডান হাতের নখগুলো না বড় বড় হয়ে গেছে। এই যে মেলা থেকে কিনেছিলাম, সেটা দিয়ে ভাবছি কেটে নেব। আমি উদ্বোধন করলাম এটার, ভালোই আছে। ডান হাতের নখগুলো না বড় বড় হয়ে গেলে ভালো লাগে না।
আগে একটা টাইমে রাখতাম, মানে দুই হাতেই বড় বড় নখ, সবসময় নেল পালিশ মানে হাতে পরা থাকতো। এখন আর হয় না। করলে করা যায়, সেটা কোনো অসুবিধে নেই, কিন্তু সেই এনার্জিটাই এখন নেই। হয়ে গেল, খুব তাড়াতাড়ি হয়ে গেল, কিন্তু বা হাতেরটা একটু বড় হয়েছে। পুরো কাটবো না, জাস্ট একটু সাইজ করে নেব। মুড়িয়ালা এসছে, আজকে লাগবে না যদিও। হয়ে গেছে। ডান হাতেরটা একদম ছোট ছোট করে ফেলেছে, আর বাঁ হাতেরটা একটু জাস্ট একটু বড় বড় আছে। সিঁদুর ঢালতে হবে কৌটোতে। এই যে ছিঁড়েছি প্যাকেটটা, এটা হচ্ছে মহাতীর্থ। এটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, অনেকদিন হয়ে গেছে। এটাকেই ঢালবো। এই যে ঢালা হয়ে গেল। আর এটা কিন্তু আমার দেখো বিয়ের, এটা হচ্ছে একটা রূপোর কাঠি। তো আমার বিয়ের সময় আমি নিয়েছিলাম, দেখো একটা পাখি মোটিভে রয়েছে। তো এটা দিয়েই কিন্তু আমি সিঁদুর পরি, যখন গুঁড়ো সিঁদুর পরি তখন। এই যে দেখো পাখি। তো চলো সিঁদুরটা পরে নি। হ্যাঁ, ফোন দেখেই পরে নিলাম আজকে। তো রেডি, এই যে স্নান টান করে চলে আসলাম, সব কাজ হয়ে গেল এবার। আর সিঁদুরের কালারটা পুরো লাল টকটক একদম, তাই না? মানে গুঁড়ো সিঁদুরের এই কালারটাই ভালো লাগে আমার, মেরুনটা ঠিক পছন্দ হয় না। তো দেখিয়ে দিই কী রান্না করেছি আজকে। এই হচ্ছে কাঁচকলা আলু দিয়ে তরকারি, বাবাইয়ের মাছটা তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। কত ঝোল রেখেছি দেখো, পুরো বসে গেছে। এটা রাতের, এটা দুপুরের। এই হচ্ছে মাছ, আর এই কালকের একটু বেগুন রয়েছে, ব্যাস। আর এখানে রয়েছে ভাত। এই হচ্ছে আজকের মেনু। এখানে বাবাইকে এবার ভাত দিয়ে দেবো। ভালোই ঠান্ডা লাগছে বাবা, ঠান্ডা পড়ে গেছে ভালোই, মাঝখানে কদিন পড়ছিল না। আর এই যে দুটো প্রোডাক্ট এসছে না, দুটো প্রোডাক্ট এসছে, ভাবছি এই দুটোকে ওপেন করে দেখি ভেতরে কি আছে না আছে। মানে একসঙ্গেই দুটো চলে এসছে, তো এটাই আমি খুলি। এটা সেই ওই মানে সেলফি স্টিকটা বললাম না তোমাদেরকে, যে আবার অর্ডার দিয়েছিলাম, কারণ না হলে না অসুবিধা হয়ে যাচ্ছিল, ওই জন্য। এই যে সেলফি স্টিক, এই যে একটা টেবিল, ম্যানুয়াল কার্ড, আর এই হচ্ছে সেলফি স্টিকটা। আগেরটার মতনই, তবে এটাই দেখতে হবে ব্লুটুথটা কীরকম কি কানেক্ট হয় তারপরে। ম্যানুয়াল কার্ডটা আগের মতন সেম। এটা হাইটও সেম। এই যে এটা আবার ডিটাচেবল। সব কিছুই তো দেখছি মোটামুটি সেমই আছে। চলো, এটা তো মোটামুটি ঠিক আছে, শুধু ব্লুটুথটা দেখতে হবে।
ওটা ঠিক মতন কানেক্ট হচ্ছে কিনা, তাহলেই হবে। চলো, এটা একটা গেল। আর দেখাই এটা। এটা নিয়েছে একটা সোফা কভার। গন্ধটা কি বাজে! মাছের গন্ধ না? এই যে স্মেলটা বাজে। বাজে একদম, মাছের থেকেও অনেক বাজে। এটা হচ্ছে এরকম। এটাও তো ঠিক আছে মোটামুটি ডিজাইনটা। 5 সিটারেরই অর্ডার দিয়েছিলাম, অনেকটা বড়। ও, এটা মনে হচ্ছে কাট করে নিতে হবে, কাট করে নিতে হবে। ইয়েস, আচ্ছা, ওরকমভাবে কাট করে দেয়নি, অনেকটা বড়, এটাকে কাট করে নিতে হবে। ঠিক আছে, এটা একটু নেট 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 টাইপের, তো সোফাতে যখন পাতবো তখন তোমরা দেখতে পাবে। এই দুটোই অর্ডার দিয়েছিলাম। মানে অর্ডার দিলেও না একটুখানি টেনশানে থাকতে হয়, কীরকম কি আসে না আসে সেটাই। আমার সোফাটা যেহেতু ব্লু কালার, ওই জন্য এই কালারটা দিয়েছি। দেখবো, সোফার উপরে লাগিয়ে দেখবো, যদি ভালো লাগে তো রাখবো। চলো তাহলে টাটা। এখন পেয়ারা নিয়ে যাই, একটা পেয়ারা কাটি, বাবাইকে দিই কেটে। এই যে বাবার জন্য কেটে নিলাম পেয়ারা, আর আমার জন্য নিচে আছে বেদানা। তো ও পেয়ারা খাবে, আমি বেদানা খাবো। দিই ওকে। চাঁদটা দেখো কি সুন্দর, আজকে পুরো গোল। পূর্ণিমা মনে হয় আছে ওই জন্য নাকি, পুরো গোল একদম, বেশ ভাল লাগছে দেখতে। এই যে সোয়েটার পরে যাচ্ছে, ঠান্ডা লেগেছে না ওই জন্য। আর আমিও পরে নিয়েছি, দেখো আজকে সোয়েটার। ঠান্ডা লাগছে আজকে? আজকেও লাগছে না? বাহ, তাহলে সোয়েটার খুলে ফেলো ঠান্ডা না লাগলে। যা, টাটা। তো এই যে বাবাই তো পড়তে চলে গেছে, আর আমাকে দেখো আজকে কি ঠান্ডা লাগছে, ভীষণ ঠান্ডা লাগছে। এই ফার্স্ট আজকে মানে সোয়েটারটা মানে বের করেছি বাধ্য হয়ে, চাদরে আর মানাচ্ছে না ঠান্ডা, ওই জন্য সোয়েটারটা মানে বের করেই নিলাম। এখন গিয়ে যে মানে একটুখানি ঠিক লাগছে, মানে বিকেল থেকে আমি মানে সোয়েটারটা বের করে নিয়েছি। আর একদম কান টান ঢেকে কী যে ঠান্ডা লাগছিলো বিকেলবেলা, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এই ঠোঁট সব যেন পুরো টান ধরছে, যতই বোরোলিন মাখছি আর মানে লিপ বাম মাখছি না কেন, তাও খুব টান ধরছে। তো চলো, আজকে তো আর সেরকম কিছু আর কোনো কাজ নেই, কারণ রান্নাবান্না সব করাই আছে। আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আজকের মতন এখানেই শেষ, দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম।